আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ভালো আছি যেহেতু একটু ভালো জায়গায় ঘুরে যাই। এইজন্য আমরা প্ল্যান করছি যে আমরা এক জায়গায় ঘুরতে যাবো একটা পাহাড়ি এলাকায়। তো যেই কথা সেই কাজ আমরা রেডি হয়ে আমাদের বন্ধের দিনে আমরা গাড়িতে উঠে গেলাম। তো গাড়িতে উঠে আমরা মোটামুটি গন্তব্যস্থানে চলে আসলাম। ওই বাস থেকে আমরা সরাসরি স্টেট হিস্টোরি মিউজিয়ামে চলে আসলাম। আপনারা যেখান থেকে হোক স্টেটে হিস্টোরি মিউজিয়ামে চলে আসবেন। বিশকেকে এটা অবস্থিত। তো ওখান থেকে আপনারা ১ নাম্বার বাসে উঠবেন অথবা কাউকে জিজ্ঞেস করবেন যে ন্যাশনাল পার্ক আল আকসা ন্যাশনাল পার্ক কিরগিজস্তানের, এটা যাকেই বলবেন সেই চিনিয়ে দিবে। আর এখানে আমরা এসে অপেক্ষা করতেছি যে আমাদের বাস কখন আসবে আর ১ নাম্বার বাস। তো এখানে একটা কথা বলিনি আমি আপনাদেরকে, এখানে কোনো মোবাইলে পেমেন্ট নেয় না ওরা। এখানে আপনি হ্যান্ড ক্যাশ দিতে হবে টাকা, আর ৫০ শ্রম নিতে হবে আরকি আপনারে টাকা বললাম। আর বাসের কথা কি বলবো, বাসে অনেক জ্যাম, এই বাসগুলা এরকম জ্যাম বলার মতো না। এখানে আপনারা দাঁড়িয়ে যেতে হবে। এটা বলার কিছু নেই। যারা কিরগিজস্তানে আছেন আশা করি সবাই জানেন। কিরগিজস্তানের অনেক লোক আছে ঘুরতে যায়, তারা ওখানে সবাই দাঁড়িয়ে যায়। আর এখানে ওদের একটা জিনিস ভালো লাগে যে তারা যারা সিনিয়র আছেন তাদেরকে বসতে দেয়। এবার আপনি আগে আসলেও সমস্যা নেই, পরে আসলেও আপনি তো দাঁড়িয়ে থাকবেন। এরপর আমরা আমাদের গন্তব্যস্থানে এসে নেমে গেছি মোটামুটিভাবে। বাস থেকে সবাই নামতেছে, এই যে দেখতেছেন। আর পাশেই দেখলাম আকাশে আকাশের ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, একবারেই অসাধারণ। এটা যদি ভিডিও না করতাম মিস হয়ে যেত। মোটামুটিভাবে আপনাদের দেখানোর জন্য ভিডিও করলাম। তো তারপর আমরা চলে যাব আমাদের টিকিট কাউন্টারে। তো ইতিমধ্যে আমরা টিকিট কেটে নিয়েছি। আপনারা যারা টিকিট কাটতে পারেন না তারা অবশ্যই তাদের কাছ থেকে হেল্প নেবেন। এরা খুবই হেল্পফুল, মানে সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিবে, আর নয়তো নিজেরাই টিকিট কেটে নেবে। আর টিকিটের দাম হচ্ছে ২৫০ টাকা করে, ৫০ শ্রম করে। তো বাস কখন আসবে, তারপর বাস আসলে আমি আমার বাসে উঠে গেলাম। আর এখান থেকে মোটামুটি একটু স্বস্তিতেই যেতে পারবো মনে হচ্ছে যে বাসটা মোটামুটি খালি আছে এখান থেকে। এই বাসে চারিদিকে দেখতেছি যে বিদেশি লোক, মানে কিরগিজস্তানের লোক খুবই কম। বিদেশি লোক যারা যারা পাহাড় ভ্রমণ করে, পর্বত ভ্রমণ করে, মানে যারা হাঁটতে ভালোবাসেন, এই আর তো শেষমেশ মোটামুটিভাবে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। বেশি দেখালাম না, এখান থেকে ৪০-৫০ মিনিট লাগতে পারে আপনাদের মোট। তো তারপর আমরা টুকটাক করে নেমে গেলাম একটু। নেমে যাওয়ার পরে দেখেছি খুবই সুন্দর জায়গা। এরপর এখান থেকে কোনো আপনাদের বাসে বা কোনো কিছু গাড়ির পথে যাওয়া যাবে না। এরপর আপনারা রাস্তাগুলা খুবই ফ্রেশ, এই দেশটা মোটামুটি ক্লিন আছে একবারে, খুবই পরিষ্কার। তো আপনাদের দেখা যাচ্ছে যে এই যে এখানে আপনারা মোটামুটি থাকা খাওয়ার জন্য একটা ভালো সুবিধা ব্যবস্থা আছে। আছে
ঘরের এখানে দেওয়া হয় কাঠবেড়ালি এখানে থাকে। মানে এদেশে আইসা আমি দেখে তো অবাক, একটা ছোট ছেলে যে খাওয়াচ্ছে কাঠবেড়ালিকে। আমরা আরেকটু হাঁটার পরে আমরা চলে আসলাম আমাদের সিলেট জাফলংয়ে। সরি জাফলং না, জাফলংয়ের মতো। তো এখানে অনেক লোকজন দেখা যাচ্ছে, মোটামুটি খুবই সুন্দর লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জাফলংয়ে চলে এসেছে 0 পয়েন্টে। এখানে সাদা পাথর টাথর খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো একটু ভাবসাব নিয়ে নিলাম, একটু ঘুরে ফিরে ভিডিও করলাম, দেখা যাক কেমন লাগে। মোটামুটি সুন্দর হয়েছে, আকাশের ভিউটা খুবই সুন্দর, অসাধারণ। খালতো বাইরে বলতে যে একটু ভাবসাব নেও, সে একটু উড়াল দিল আকাশের মধ্যে। দুপুর 1টা বাজে, আমরা যখন মোটামুটি অনেকক্ষণ হাঁটার পরে ক্ষুধা লাগছে, দুপুর 1টা বাজে, তখন একটু বার্গারটার একটু কিছু নাস্তা পানি করে নিলাম। বেশি পানি টানি খাওয়া যাবে না এখানে। কি অবস্থা, পাহাড়ে উঠা মজা কেমন? হ্যাঁ, সেরা সেরা সেরা, সেই ভালো লাগতেছে। অগ এক্সাইটমেন্ট দেখছেন? পাহাড়ে উঠতেছে, হাঁপায়া যাইতেছে, একটু পর পর বসতেছে। দীর্ঘ 3 ঘন্টা হাঁটছি, দীর্ঘ 3 ঘন্টা, আরো 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা হাঁটবে, কিন্তু তারপরেও ভালো লাগতেছে, কারণ ওয়েদারটা, তারপরে আপনার পাহাড়গুলা খুবই সুন্দর দেখাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন সব দিকে পাহাড়, এখানে মাঝখান দিয়ে শুধু পানি যাচ্ছে, খুবই সুন্দর অনুভূতিটা সেই রকম। শেষ পর্যন্ত আমরা সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত এখন হাঁটতে হাঁটতে আসলাম, কিন্তু গন্তব্য আর শেষ হলো না। এটাই আজকের আমাদের গন্তব্য। এরপর আছে বড় বড় পাহাড়, এগুলা উঠার মতো ওরকম কোনো ক্যাপাসিটি নাই আমাদের কাছে, আর সময় নেই, আমাদের বাস ছেড়ে দিবে। অলরেডি আমাদের ব্যাক করতে 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে এখনো। আমাদের বাস পরে আর গেলে পাবো না। এই যে আমার সঙ্গী আছে, আরেকজন ব্যাক করছে। আর এই জায়গায় যে অনেক সুন্দর একটা প্লেস, এখানে ঝর্ণার পানি আসতেছে পাহাড়ের থেকে, এই যে ঝর্ণার পানিগুলো পড়তেছে, কি সুন্দর। আর পানিগুলো এত ঠান্ডা, বলার মতো না। এই যে দেখেন, রোদের ভিতরে এই যে বরফ জমা আছে পাহাড়ে, ওই যে বরফ একবারে সাদা সাদা যাই দেখতেছেন, এই যে বরফ এগুলা। আর এই যে এই পাশে যাই দেখতেছেন, এগুলা পানি নামতেছে একবারে, এই যে 3-4টা জায়গা দিয়ে পানি নামতেছে মোটামুটি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের গন্তব্য এখানেই।